9 মে শুরু হচ্ছে হজ ফ্লাইট, চলবে 10 জুন পর্যন্ত। 29 এপ্রিলের মধ্যে যেসব এজেন্সি হাজিদের বাসস্থানের ব্যবস্থা করতে পারবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী। রাজধানীর আশকোনায় হজ যাত্রীদের করণীয় নিয়ে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করে এ হুঁশিয়ারি দেন তিনি। বলেন, আগামী বছর থেকে 70% হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় পাঠানোর লক্ষ্যমাত্রা রয়েছে ধর্ম মন্ত্রণালয়ের। রাসেল খানের রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। চাঁদ দেখা সাপেক্ষে এবছর হজ হতে পারে আগামী 16 জুন। এর আগে 8 মে বাংলাদেশে হজ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এবার সরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন 4307 জন আর বেসরকারি ব্যবস্থাপনায় 78,895 জন। তবে মঙ্গলবার পর্যন্ত সরকারিভাবে 1179 জন এবং বেসরকারিভাবে ভিসা পেয়েছেন 456 জন। বেসরকারিভাবে হজ ব্যবস্থাপনা নিশ্চিতে কাজ করছে 259টি লিড এজেন্সি। তবে বেসরকারি ব্যবস্থাপনায় অনিয়মের খবর পাওয়া গেলেও সরকারি ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ জানিয়েছেন হজ গমনেচ্ছুরা। সরকারি ব্যবস্থাপনায় আগে থেকে অনেক উন্নতি করেছে। ভোগান্তি যা হইতো সেটার নিরসন আমরা এর একটা সুফল পাচ্ছি। ঢাকা হজ অফিসের সম্মেলন কক্ষে হজযাত্রী প্রশিক্ষণের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী। ঢাকার নিবন্ধিত হজযাত্রীরা এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। প্রথম মদিনায় ল্যান্ড করবেন ইনশাআল্লাহ, মদিনায় 8 দিন থেকে মক্কায় চলে আসবেন। আবার কিছু ফ্লাইট আমাদের জিদ্দায় ল্যান্ড করাতে বাধ্য হচ্ছে, কারণ সব স্লট তো মদিনায় পাওয়া যাচ্ছে না, সিভিল এভিয়েশন দিচ্ছে না ওদের। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে ধর্মমন্ত্রী জানান, যেসব এজেন্সি হজযাত্রীদের বাসস্থান সহ অন্যান্য সুবিধা নিশ্চিত করতে পারবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দায়িত্বহীনতার যদি কাজ করে বা কোনো কিছু করে, আমাদের সরকারি হজ আইনের 2021 আমাদের যে হজ আপনার আইন হয়েছে 22-এ আমরা এটা বিধিমালা নীতিমালা করেছি, সেই নীতিমালা আলোকেই তাদের এগেনস্টে সেইভাবে অ্যাকশন নেওয়া হবে। ধর্মমন্ত্রী জানান, অনিয়ম বন্ধে আগামী বছর থেকে 70% হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় নেওয়া হবে। বিশ্বের সবচেয়ে আধুনিক হজ ব্যবস্থাপনা তৈরির লক্ষ্যে ধর্ম মন্ত্রণালয় কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী সারা বিশ্বের অবস্থা বুঝে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, শতকরা 70% হাজি আমাদের নিতে হবে সরকারিভাবে। সে আলোকেই আমাদের কার্যক্রম আমরা এখন শুরু করব ইনশাআল্লাহ। হজে গিয়ে নিজ নিজ জায়গা থেকে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান ধর্মমন্ত্রী। যে কোনো সমস্যায় মন্ত্রণালয় পাশে থাকবে আশ্বস্ত করেন তিনি। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।